স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আজকে আমরা যশোর বোর্ড 2025 সালে ত্রিকোণমিতি ক প্রশ্নে একটি অঙ্ক আসছে। সেই অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি এবং এটার আমরা সমাধান দিতে চেষ্টা করব। আশা করি একটু মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই বুঝতে পারবে। দেখো, অঙ্কটি হলো tan 5a ইকুয়াল cot 5a হলে a এর মান নির্ণয় করো। তোমাদের বোর্ড বইয়ে একটি সূত্র আছে, তোমাদের নতুন বইয়ে কত পৃষ্ঠা জানি না, যারা এবার 26 সালে পরীক্ষা দিবে তাদের 188 পৃষ্ঠায় কিছু সূত্র আছে। দেখো, cot 90 ডিগ্রি লিখি tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান cot থিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা cos থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা cot থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা tan থিটা, এরকম তোমাদের সূত্রে দেওয়া আছে। cosec 90 ডিগ্রি মাইনাস থিটা sec থিটা এরকম দেওয়া আছে। এই সূত্রটা আমরা এখন এই জায়গায় প্রয়োগ করব। তোমরা 188 পৃষ্ঠায় যে যে 6টি সূত্র আছে এটা অবশ্যই তোমরা দেখে নিবা। sin থাকলে cos হয়, cos থাকলে sin হয়, tan থাকলে cot হয়, এদিকে যদি tan থাকে তাহলে এদিকে cot থিটা, মানে 90 ডিগ্রি বাদ যাবে। cot 90 ডিগ্রি হলে tan থিটা হবে, sin 90 ডিগ্রি মাইনাস থিটা হলে cos থিটা হবে, cos 90 ডিগ্রি মাইনাস থিটা হলে sin থিটা হবে, sec 90 ডিগ্রি মাইনাস থিটা হলে cosec থিটা হবে, cosec থিটা 90 ডিগ্রি cosec 90 ডিগ্রি মাইনাস থিটা হলে sec থিটা হবে। তাহলে তোমরা সূত্রটা দেখে নিও। আমি শুধু এটার জন্য কোন সূত্রটা প্রয়োগ হবে এটা আমি লিখে রাখছি। প্রথম লিখে দেওয়া আছে এটা, প্রশ্নটা আমি লিখে দেওয়া আছে tan 5a ইকুয়াল cot 5a বা tan 5a ইকুয়াল cot, আমরা লিখবো 90, এটাকে আমরা থিটা মনে করব, 90 ডিগ্রি মাইনাস 5 বা এটা আমরা লিখবো tan 90 ডিগ্রি মাইনাস থিটা। এই যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা যদি এরকম হয় tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা সমান সমান আমরা লিখবো cot, tan এর বিপরীত cot থিটা। তাহলে cot এটা হলো থিটার পরিমাণ, থিটার মান, তাহলে cot 5a যদি থিটা হয়, cot থিটা হলে আমরা এই দিকে লিখতে পারবো tan 90 ডিগ্রি মাইনাস থিটা। এই যে cot থিটা পরিমাণ হলো tan 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে cot 5 এর সমান আমরা লিখতে পারবো tan 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন এই দিক থেকে tan বাদ, তাহলে হবে 5a ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস 5a। এখন 5 এর সাথে 5a নিয়ে আসো, এটা মাইনাসটাকে প্লাস করে বামে নিয়ে আসো, 5a প্লাস 5a ইকুয়াল টু 90 ডিগ্রি। 5a যোগ করলে কত হয়, tan a ইকুয়াল 90 ডিগ্রি। এদিকে যাই, বা a ইকুয়াল 90 ডিগ্রি বাই 10, এই 10টা ভাগ আকারে চলে গেছে, কাটাকাটি করলে 9 ডিগ্রি, অতএব a ইকুয়াল টু 9 ডিগ্রি। a এর মান নির্ণয় করো। এটা হলো যশোর বোর্ড 2025 সালে আমাদের আসছে। তাহলে আমরা লিখবো a এর মান নির্ণয় করো, অর্থাৎ নির্ণয় মান a ইকুয়াল 9 ডিগ্রি, এটা হলো আমাদের আনসার। তাহলে আশা করি অঙ্কটি বুঝতে পারছো। শুধু এটা তোমরা এই সূত্রটা শুধু ভালো করে মনে রাখবা, যশোর বোর্ড 25 সালে আসছে, এটা মনে রাখবা
tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কট থিটা, মানে 90 ডিগ্রি পরে মাইনাস, এখানে অবশ্যই সূক্ষ্ম কোণ থাকবে, ওই 3 ডিগ্রি মানে 90 ডিগ্রির নিচে এখানে থিটার পরিমাণটা থাকবে। তাহলে এখানে আমরা 90 ডিগ্রি ঠিক আছে, এই যে কট যদি এটা যদি হয় 5 তাহলে এই জায়গায় বসবে 5 তাহলে tan 90 ডিগ্রি মাইনাস 5 সমান সমান কট 5 তাহলে কট 5 সমান সমান আমরা কট 5 সমান সমান 90 ডিগ্রি ইন্টু কট 5 সমান সমান আমরা 10 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 5 লিখতে পারি। এটা তো এমনি বাদ যাবে, আর এটা যেহেতু বিজু সংখ্যা, এটা বিজু 90 বিজু সংখ্যক, এটা আমরা হাই নিতে পাবো। এখন আমাদের এই বইয়ে শুধু 90 ডিগ্রি মাইনাস আছে, সবগুলো 90 ডিগ্রি মাইনাস আছে। 90 ডিগ্রি থেকে মাইনাস এই জায়গাটা অবশ্যই সূক্ষ্ম কোণ হবে, তাহলে এই 90 ডিগ্রি কখনো আনসারে আসবে না, এই ট্যানটা পরিবর্তন হয়ে যাবে, ট্যান পরিবর্তন হয়ে কট হবে কট 5 কট 5 সমান সমান আমরা 90 ডিগ্রি আরে ট্যান ইন্টু 90 ডিগ্রি মাইনাস 5 পাবো। যদি এটা এরকম হইতো, মনে করো কট 90 ডিগ্রি মাইনাস 5 তাহলে আমরা এটা লিখতাম tan 5 লিখতাম। তাহলে কট থাকলে tan হবে, কট থাকলে tan হবে, আর tan থাকলে কট হবে, সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে। 90 ডিগ্রি বাদ যাবে, 90 ডিগ্রি মাইনাসের পরে যে মানটা থাকবে সেই মানটা শুধু বসবে। tan 90 ডিগ্রি মাইনাস 5 90 ডিগ্রি কখনো বসবে না, বসবে 90 ডিগ্রি পরে মাইনাস আকারে যে থিটার পরিমাণটা থাকবে, যে কোণের পরিমাণটা থাকবে, অর্থাৎ এটা অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট হবে। তাহলে tan থাকলে হবে কট 5, যদি এখানে কট থাকতো তাহলে tan 5 হতো। সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে, কোসেক থাকলে সেক হবে, সেক থাকলে কোসেক হবে। আশা করি বুঝতে পারছো। অন্য কোনো দিন আবার অন্য কোনো অঙ্ক নিয়ে আসবো, আশা করি তোমরা সাথে থাকবে।